ফুলটা নিয়ে প্রথম প্রশ্নে আসি যে ফুলটা নিয়ে আসার কারণ হলো আমি গতকালকে আসলে আসার চেষ্টা করছিলাম। তো আপনি জানেন যে ২৪-এর গণঅভ্যুত্থানে আমি একজন আহত। তো এই জায়গার ভিতরে ভিড় ঠেলে আমার আসা সম্ভব হয় নাই। আজকেও আমি কয়েকবার চেষ্টা করছিলাম, দেখি এখানে ভিড়, আপনাদের লাইভ দেখতেছিলাম প্রচুর ভিড়। এখন একটু বিকাল করে আসা বা এই যে সন্ধ্যার সময় আসা কেন যেন একটু ফ্রি থাকে এবং আমি যেন দিতে পারি ফুলটা। জানেন যে আপসীর নেত্রী আমাদের ছেড়ে চলে গেছে। তো ওই জায়গা থেকে একটু সম্মান জানানো যে তার ত্যাগ এবং তার যে আমাদের তার যে আত্মত্যাগটা ছিল এবং আপসীন তার যে নেতৃত্ব ছিল এবং আপনারা মনে করেন যে সে যে দীর্ঘদিন অসুস্থ ছিল এর পরে যে এই যে মানে তার চলে যাওয়াটা এটা সবাইকে ব্যথিত করছে। আপনারা জানেন যে আপনারা মানে করছেন, আপনারা 30 দিনের উপরে প্রায় আপনারা কভারেজ করছিলেন এবারকার হাসপাতালের সামনে। তো আপনারা একটা দীর্ঘ মানে পরিশ্রম করছেন। এরপরে আপনাদেরও একটা মনের ভিতরে আছে যে তার জন্য একটা মায়া আছে, এর জন্য আপনারাও ছুটে আসেন, গণমাধ্যম কর্মী আপনাদেরকে ধন্যবাদ, সব জায়গায় ছুটে আসেন। এইভাবে আমিও একজন সাধারণ হিসেবে, আমরা কোনো ওই দলের কর্মী না বা ওই ধরনের কোনো নেতাও না, তো আমিও সাধারণ হিসেবে এবং 24-এর গণঅভ্যুত্থানের আহত হিসেবেই এই মানে আশাটা ফুল নিয়ে। আর দ্বিতীয় যে প্রশ্নটা করছেন যে আপনার গতকালকে যে একটা নিউজ যে ভাইরাল হয়েছে, আসলে গতকালকে নিউজটা আসলে একটা রয়টার্স প্রশ্ন করছে, প্রশ্নে সে উত্তরটা দিছে কখন, প্রায় আপনার 5-6 মাস পরে উত্তরটা দিছে। তো আমরা তো আসলে এটা এর আগেও জানি যে গণঅভ্যুত্থানে আপনারা জানেন যে 5ই আগস্টের রাতের পরেই কিন্তু একটা ন্যারেটিভ চালু করা হয়েছে পুরো দেশ জুড়ে যে নৌকা ধানের শীষ 2 সাপের 1 বিষ। এটা কারা চালু করছিল? কারা চালু করছে? এই অপশক্তিরা। এবং কাদের পরামর্শে তারা চালু করছিল? এই যে অপশক্তি, এই যে মুনাফেকের যে দলটা আছে, এই মুনাফেকের দলটা কি করছে? 24-এর গণঅভ্যুত্থানের যে মানে আপনার সুফলগুলো আমরা যে পাবো, ওই সুফলগুলোর জায়গায় বাধা সৃষ্টি করছে। তারা কি করছে? বিভিন্ন ছাত্রদেরকে ভাগ করছে, বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটাকে ধ্বংস করছে। এখন থেকে এনসিপির যে একটা প্ল্যাটফর্ম তারা ছাত্ররা দল করবে, ওইটাও ধ্বংসের দিকে যাইতেছে। মানে এরা কি এই গণঅভ্যুত্থানের পরপরই কিন্তু যে বৈঠক করছে সে কিন্তু একটা বক্তব্য দিছিল যে আমরা প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক চাই। তাকে কেউ জিজ্ঞেস করছে আপনি ভালো সম্পর্ক না খারাপ সম্পর্ক চান? তাকে কি আবার আপনি আওয়ামী লীগকে ক্ষমা করে দিতে চাই? এইগুলো আপনারা কি প্রশ্ন করছিলেন গণমাধ্যম যে আপনারা কি ক্ষমা করে দিবেন? কিন্তু সে আগবাড়ায় বলছে, এই আগবাড়ায় যে কথাটাতে সে বলছে, এই বলার সময় আমরা সন্দেহ করছি। আপনারা তো এখন ফ্লাশ হয়েছে, এখন 5-6 মাস আগে সে মিটিং হয়েছে একটা, এটা রয়টার্সে বলছে, কিন্তু এর আগেও তার আর কোন নেতারা মিটিং করছে, কতবার কি করছে এটা তো আমরা জানি না। এখন ঘাটলে এটা বের হবে যদি গোয়েন্দা সংস্থার এগুলো ঘাটে, বা আমার মনে হয় গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এই তথ্যগুলো আছে যে তারা বিভিন্ন সময় যে হিন্দু একটা শাখা খুলছে, তারা এই হিন্দু শাখা খোলার সময় আমাদের এই সন্দেহ হয়েছিল যে হঠাৎ করে একটা জামাতে ইসলাম নামে একটা দল সে হিন্দু শাখা খুলবে কেন, এবার হিন্দুকে তাকে নমিনেশন দিবে কেন? নিশ্চয়ই একটা আঘাত হয়েছে। আর এখন আবার যেন মনে হয় এই কথাটা প্রশ্নটা তারা ফ্লাশ করছে বা আল্লাহ হয়তো বা তাদের মুখ থেকে বের করে দিছে। আবার এটা নিয়ে আপনি জানেন যে পিনাকি ওরা তার বীরত্ব দেখাইতেছে। ভাই 5-6 মাস পরে একটা নিউজ লিক হয়, এটা বীরত্ব না, এটা কাপুরুষতা। এটা আপনি হয় কোনো চাপে পড়ছেন বা স্লিপ অফ টাঙ্গে বইলা ফেলাইছেন যে হইছে। রয়টার্স প্রশ্ন করছে যে আপনার সাথে কি ভারতের সাথে গোপন বৈঠক হয়েছে নাকি, এরকম তাদের কাছে নিউজ ছিল। আমি এটা যতটুকু জানতে পারছি রয়টার্সের কাছে আগে নিউজ ছিল, তারা বৈঠক করছে, কিন্তু যখন রয়টার্স প্রশ্ন করছে সে আর এড়াইতে পারে না, সে বলে দিছে। এটা হলো বাস্তবতা। এখন আরো কতগুলা মিটিং হয়েছে এটা আমরা জানি না। হিন্দু শাখা খুলছে, এইটাই হলো বড় সন্দেহজনক। যখন হিন্দু শাখা খুলছে এটা ভারতের প্রেসক্রিপশনে খুলছে, এবং হিন্দুকে যে তারা নমিনেশন দিছে একজন, এটা ভারতের প্রেসক্রিপশনেই দিছে। এটার ভিতরে এখন আর কোনো এই দেশের মানুষের আর কোনো সন্দেহ নাই। আর আমি বলবো আপনি মুখে মুখে এখন আপনারা যে মানে গুপ্ত ছিলেন, এখন আপনারা গুপ্ত রাজনীতি করবেন। আমরা দেখছি অনলাইন প্ল্যাটফর্মে কি করে, যদি কোনো একটা কথা বিএনপির পক্ষে যায় বা জামাতের বিপক্ষে যায়, তাহলে দেখবে তার সমর্থক গোষ্ঠী আছে, তার বট বাহিনী আছে, দালাল শুরু করে। এখন তাদের এই কথা নিয়ে কারা দালালি করতেছে দেখতেছেন। পিনাকির পোস্ট মানে অজরে তারা খালি পোস্ট দিতেছে, সে বীর বানাই দিতেছে যে সাহস আছে ভারতের ইয়ের সাথে বুক ফুলায় কথা বলা। আরে এটা ভাই, এটা হাস্যকর জিনিস বানায় না আপনি। মানে এতদূর এখন আপনার মনে হয় বিকারগ্রস্ত হয়ে গেছেন মস্তিষ্ক আমার যেমন।